নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা চলতরিতের পার্ট 1 করব, অর্থাৎ আজ প্রথম 10টি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথম কোশ্চেন কি আছে দেখো, তড়িৎচালক বলের সাথে নিচের কোন ভৌত রাশিটি সঙ্গতিপূর্ণ? তড়িৎচালক বলকে ম্যাথামেটিক্যালি কিভাবে লেখা যায় কৃতকার্য ডিভাইডেড বাই আধান। তড়িৎচালক বলের সংজ্ঞায় আমরা একক ধনাত্মক আধানের উল্লেখ করি, তাহলে আমরা কি লিখব? কৃতকার্য, যেমন তেমনই লিখলাম। আধানের জায়গায় আমরা কি লিখতে পারি? 1 ইউনিট লিখতে পারি, যেহেতু একক ধনাত্মক আধানের কথা বলা হয়েছে। তাহলে তড়িৎচালক বল সঙ্গতিপূর্ণ কার সাথে? কৃতকার্যের সাথে। তার মানে আমরা বলতে পারি তড়িৎচালক বলের যা ইউনিট তার কার সাথে সম্পর্ক থাকবে? কৃতকার্যের সাথে সম্পর্ক থাকবে। কৃতকার্য, দেখো আমাদের অপশানে কিন্তু কার্য রিলেটেড কোনো ওয়ার্ড নেই, কিন্তু শক্তি কথাটা আছে। আমরা কৃতকার্য এবং শক্তির কি জানি? সেম ইউনিট জানি। তার মানে আমরা বলতে পারি তড়িৎচালক বল এই ভৌত রাশিটি শক্তির সাথে সঙ্গতিপূর্ণ, তাই আমরা অপশন নাম্বার সি মার্ক করব। চলে আসি নেক্সট কোশ্চেনে। ডিসি জেনারেটর যে মূলনীতির ভিত্তিতে কাজ করে সেটি হলো তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ রাসায়নিক ক্রিয়া, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এর সঠিক উত্তর হলো তড়িৎ চুম্বকীয় আবেশ। থার্ড কোশ্চেন, বাড়ির বিদ্যুৎ বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত করা হয় কোন লাইনে? মেইন ফিউজের কি কাজ? যদি কোনো কারণে আমাদের বর্তনীতে খুব বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বর্তনীটি ক্ষতি হওয়ার চান্স থাকে এবং সেখান থেকে দুর্ঘটনাও ঘটতে পারে। এই দুর্ঘটনা যাতে না ঘটে তাই আমাদের ফিউজ তার ব্যবহার করা হয়। ফিউজ তারটি গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে, এটাই হচ্ছে ফিউজ তারের কাজ। তাই ফিউজ তারটি লাইভ লাইনে যুক্ত করা হবে, কারণ যে কোনো যন্ত্র আমরা লাইভ লাইনেই যুক্ত করি, তাহলে মেন ফিউজটি সেই লাইনেই যুক্ত করা উচিত। তাই এখানে অপশন নাম্বার এ হবে তোমাদের সঠিক উত্তর। চলে আসি নেক্সট কোশ্চেনে। এসআই পদ্ধতিতে চৌম্বক প্রবাহের একক কি? ওয়েবার, টেসলা, ম্যাক্সওয়েল, গাউস। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। দেখে নিই নেক্সট কোশ্চেন কি আছে। অসীমে কোনো আধানের বিভব ধরা হয় ধনাত্মক, ঋণাত্মক, অসীম, শূন্য। আমরা জানি অসীমে কোনো আধানের বিভব শূন্য ধরা হয়। নেক্সট কোশ্চেন, তড়িৎ পরিবাহিতাঙ্কের একক কি? তড়িৎ পরিবাহিতাঙ্ককে ম্যাথামেটিক্যালি কিভাবে লিখব? 1 রোধাঙ্ক। যার যত বেশি রোধ তার তত কম পরিবাহিতা, অর্থাৎ ধরো আমাদের এটা একটা পরিবাহী তার আছে, পরিবাহী তারের রোধ বেশি, অর্থাৎ পরিবাহী তারের অনেক বেশি বাধার সম্মুখীন হচ্ছে আধান এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য। তাই তড়িৎ পরিবহনে কি হচ্ছে? বিঘ্ন ঘটছে। তাই কি লিখব? এর তড়িৎ পরিবাহিতা কম। তাই রোধ বেশি হলে, যদি আমাদের রোধ খুব বেশি হয়, পরিবাহিতা কি হবে? পরিবাহিতা কম হবে। আচ্ছা, তার জন্য কিভাবে আমরা লিখব? পরিবাহিতাঙ্ক ইজ ইকুয়াল টু 1 রোধাঙ্ক। এবার তোমরা বলো রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হলো ওহম মিটার। দেখো এইভাবে কি আমাদের অপশান আছে? কোনো অপশানই এটার সাথে মিলছে না। কিন্তু আমরা আরেকটা জিনিস জানি। কি জানি? 1 ওহম ইজ ইকুয়াল টু কি লিখব? মো। তাই তো? এই কথাটা জাস্ট রিভার্স। দেখো MHO, এটাকে কি বলবো আমরা? মো। তাহলে 1 রোধাঙ্ক, এটাকে আমরা কি লিখতে পারি? মো লিখতে পারি। এবং নিচে কি লিখব? মিটার। দেখো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের ম্যাচ করে গেছে, মো বাই মিটার। যদি তোমাদের অপশানে এইভাবে লেখা থাকতো তাহলে তোমরা এইভাবে দাগ দিতে। যেহেতু আমাদের অপশানে এই ধরনের নোটেশনে লেখা নেই বা কোনো অপশান নেই, তাই আমরা মো পার মিটার
ক্যালকুলেট করলাম এবং অপশন নাম্বার সি মার্ক করলাম। চলে আসি 7 নম্বর কোশ্চেনে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিট সময়ে 60 কুলম আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হয়। প্রবাহ মাত্রা অর্থাৎ I ইজিক্যাল টু কি ফর্মুলা আমরা জানি, Q/T। কি আধানকে নির্দেশ করছে, T সময়কে নির্দেশ করছে। Q মানে আমরা কত লিখব, 60 কুলম্ব লিখব। T মানে কত দেওয়া আছে, 1 মিনিট দেওয়া আছে। কিন্তু আমরা জানি যে যখন আমরা কারেন্ট ক্যালকুলেট করব তখন 1 মিনিট রাখলে সেটি হবে না, সেটিকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 মিনিট মানে আমরা কত জানি, 60 সেকেন্ড। এবং 60 কাটাকাটি করে আমরা কত পেলাম, 1 পেলাম। এবং কুলম বাই সেকেন্ডকে আমরা কি লিখতে পারি, কুলম বাই সেকেন্ডকে আমরা লিখতে পারি অ্যাম্পিয়ার। অর্থাৎ 1 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসি 8 নম্বর কোশ্চেনে। 1 ওহম রোধের মধ্য দিয়ে 4.2 মিনিট ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে উৎপন্ন তাপ কত হবে। উৎপন্ন তাপের ফর্মুলা আমাদের বইতে লেখা আছে, সেটি H দিয়ে নির্দেশ করা আছে। H ইকুয়াল টু W/J ক্যালোরি। W কি জিনিস, Wটাকে আমরা কিভাবে লিখব, Wটাকে আমরা লিখব I² R স্মল t, আর J হচ্ছে জুল তুল্যাঙ্ক, ক্যাপিটাল J। I² মানে কি লিখব, আধান তড়িৎ প্রবাহ, যেটার মান কত দেওয়া আছে, 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে, অর্থাৎ 1 তার হোল স্কয়ার। আর মানে কি আছে, রোধ, 1 ওহম দেওয়াই আছে। টি স্মল টি হচ্ছে সময়, দেখো 4.2 মিনিট দেওয়া আছে। 4.2 মিনিট, মিনিটকে আমরা লিখব না, আমরা আগের অঙ্কতেই দেখেছি আমরা মিনিটে লিখতে পারবো না। মিনিটকে কিসে কনভার্ট করব, মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। এখানে তোমরা গুণ করবে না, ঠিক যেমনটি পেয়েছো এখানে তেমনটি লিখে দাও। হয়ে গেল। যে মানে কি আমাদের জুল তুল্যাঙ্ক, ক্যাপিটাল জের ভ্যালু কত, 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমরা এখানে কি লিখব, 4.2। যদি ভ্যালুটা পুট করানোর পর আমরা এটা টোটালি ক্যালোরিতে পাবো। 1 স্কয়ার মানে 1, তার মানে আমরা শর্টে কি লিখতে পারি, 4.2 ইন্টু 60 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি। 4.2 ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে আমরা 60 পেলাম। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। এখানে তোমরা ভুলেও গুণ করতে যাবে না, গুণ করলে তোমাদের অঙ্ক বেড়ে যাবে, ক্যালকুলেশন বেশি করতে হবে। আমরা দেখো জাস্ট যা ভ্যালু আছে সেটাকেই পুট করলাম এবং আমরা খুব তাড়াতাড়ি উত্তর বার করতে পারলাম। চলে আসি 9 নম্বর কোশ্চেনে। 1 কিলোওয়াট আওয়ার বলতে যে পরিমাণ তড়িৎ শক্তি বোঝায়। 1 কিলোওয়াট আওয়ার লেখা আছে, এর জায়গায় 1 BOTও লেখা থাকতে পারে। কিভাবে লেখা হয় সেটা, 1 BOT, রাইট। আচ্ছা, 1 কিলোওয়াট আওয়ার লেখা আছে, এটাকে আমরা কিভাবে লিখব, 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, রাইট। 1 কিলোওয়াট মানে আমরা কত লিখতে পারি, 1000 ওয়াট লিখতে পারি, ইন্টু 1 আওয়ার লিখতে পারি। কিন্তু আমরা আগেও বলেছি আওয়ার দিয়ে কোনো অঙ্ক হবে না, এটাকে কিসে কনভার্ট করতে হবে, সেকেন্ডে কনভার্ট করতে হবে। চলো আমি এখানেই তোমাদেরকে সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি। সেকেন্ডে কনভার্ট করলে কত লিখতে পারি আমরা, 3600 সেকেন্ড লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম, কটা শূন্য পেলাম দেখো তো, 1 2 3 4 5, 5টা শূন্য পেলাম, অর্থাৎ 10⁵ ওয়াট ইন্টু সেকেন্ড, সেটা কি হয়ে যায়, ওয়াট ইন্টু সেকেন্ড, আমরা সেটাকে জুল বলি, তাই তো। এবার দেখো এই যে আমাদের উত্তরটা পেলাম যে 36 ইন্টু 10⁵, এটা কি কোনো অপশানে আছে, কোনো অপশানে কিন্তু এই ভ্যালুটা নেই।
কিন্তু আমি এই ভ্যালুটাকে আরেকভাবে লিখতে পারি, যেটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶। দেখো অপশন নাম্বার ডি আছে। এবার তোমরা ভাববে এটা কিভাবে লিখলাম। তার মানে এই দেখো 3.6 ইন্টু 10⁶, তাই তো? তুমি দেখো কিভাবে লিখবো, 36/10 লিখবো, ইন্টু 10⁶ লিখবো, নিচে 10 আছে, ওপরে 10⁶ আছে, তাহলে কি হবে, একটা শূন্য কেটে গিয়ে আমরা কিভাবে লিখবো, একটা শূন্য কেটে গিয়ে আমরা লিখতে পারি 36 ইন্টু 10⁵ হয়ে গেল। দেখো এবার তোমরা বলবে যে আমি না ব্যাক ক্যালকুলেশন করে এলাম, তাই তো? আমরা সোজাসুজি কিভাবে 36 ইন্টু 10⁵কে 3.6 ইন্টু 10⁶ লিখতে পারি। এই দেখো আমি লিখব 36 ডিভাইডেড বাই 10। কেন 10 করলাম, দেখো প্রত্যেকটা অপশানে 3.6 আছে, নিচে যখন 10 করলাম ওপরেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 10⁵। এটা আমাকে কি লিখবো, 3.6 লিখবো, এবং এই 10টা 10⁵ এর সাথে গুণ হয়ে গিয়ে কত হবে, 10⁶ হবে। দেখো আমি সেটাই লিখেছি, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসি লাস্ট কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে। বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারকা চিহ্ন নির্দেশ করে। বৈদ্যুতিক যন্ত্রে আমরা ফ্রিজ দেখি, 4 স্টার দেখি, 5 স্টার দেখি, এরকম স্টার দেওয়া থাকে। সেই স্টারগুলো কি নির্দেশ করে, সেই স্টারগুলো আমাদের এনার্জি রেটিং নির্দেশ করে। তো আজ আমরা প্রথম 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে। নেক্সট দিন দেখা হচ্ছে নেক্সট 10টি কোশ্চেন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।